Hi, this is Sukhdev and you are watching Speak English with Sukhdev. এটা আমার স্পোকেন ইংলিশের প্রথম ভিডিও। আমি নাম্বারিং করে দেব ভিডিওর মধ্যে 1 2 3 4। তোমরা একটা একটা যাতে স্টেপ বাই স্টেপ শিখতে পারো এই জন্য আমি এই পদ্ধতি রাখার চেষ্টা করি। He is a singer. They are very poor. They are very rich. They are very brave. You are my friend. He is my brother. She is my sister. You are very naughty. He is very busy. They are not busy. সো দেখো বন্ধুরা, এই যে সেন্টেন্সগুলো আমি ইজিলি বলতে পারছি, এরকম তোমরাও বলতে পারবে। আর আমরা অ্যাম ইজ আর ব্যবহার করে যে কোনো সেন্টেন্স এইভাবে আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবো, শুধুমাত্র যদি আমরা কোথায় অ্যাম এবং ইজ এবং আর বসে। এইভাবে আমরা খুব সহজে আমরা ইংলিশে কথা বলতে পারবো। কিন্তু যদি আমরা ব্লাইন্ডলি ফলো করি, আমরা জানিই না কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে এবং কোথায় আর বসে, তাহলে আমরা অপরের কথাকে জাস্ট বুঝবো, অন্ধভাবে মানে ফলো করব যে ও আয়ের পরে অ্যাম বসিয়েছে। এইভাবে বলতে গেলে আমাদের কিন্তু খুব সমস্যা হবে এবং আমরা খুব ডাউটফুলি কথা বলবো যে আদেও কি আমার হির পরে ইজটা যে বসালাম এটা কি ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা হবে। এই কারণে আমাদের কথা বলতে গেলে অনেকেই বলে কি যে না আমাদের গ্রামার শেখার দরকার নেই, কিন্তু আমি খুব বড় বড় ইউটিউবারকে দেখেছি, বড় বড় টিচারকে দেখেছি যারা ইউটিউবে স্পোকেন ইংলিশ শেখাচ্ছে। প্রথমে বলে থাকে সকলেই কি না 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 ইংলিশে কথা বলার জন্য কোনো গ্রামারের দরকার হয় না, গ্রামার ফলো করার একবারে জরুরি নয়। কিন্তু যখন ভিডিও দেখি আমি বা অনেকে দেখেছি করতে এইভাবে, যে কিছুক্ষণ পরেই তারা কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে সেই গ্রামারে আসছে এবং গ্রামারের কিছু বেসিক জিনিস না জানলে যে কথা বলা যায় না সেটা কিন্তু প্রমাণ হয়েছে। আমি সেই কারণে ভেবেছি এবং আমি নিজে ইভেন I have learned speaking English following very simple grammars. But here we are learning English grammar not for only grammar, not for solving any problem, any grammatical problem, but here we are learning grammar only to make sentences in our own words so that we can express our own thoughts very easily using our own sentences. দেখো বন্ধু, তোমরা যদি নিজেরা আমরা যদি নিজেরা একটা সেন্টেন্স গঠন করতে পারি, তাহলে আমাদের প্রয়োজন মতো আমরা সেই সেন্টেন্সটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আমরা যদি সবসময় অপরের উপরে ডিপেন্ড করি তাহলে কিন্তু সমস্যা। যেমন রান্নাঘরে যদি আমাদের রান্না শেখা থাকে তাহলে আমরা নিজের ইচ্ছে মতো প্রয়োজন মতো আমরা খাবার বানিয়ে নিতে পারি। আর সবসময় যদি অপরের উপরে ডিপেন্ড করি তাহলে আমরা অপরের উপরে ডিপেন্ড করতে হবে তারা কখন রান্না বানিয়ে দেবে তখন। কারণ আমরা বাঙালি, আমাদের কিন্তু সেই অ্যাটমসফিয়ারটা আমাদের বাড়িতেও নেই, না আছে বিদ্যালয়, না আছে আমাদের ফ্যামিলিদের মধ্যে, বিভিন্ন রিলেটিভস রয়েছে তাদের মধ্যে নেই। তাহলে আমাদেরকে কিভাবে শিখতে হবে? আমাদেরকে শিখতে গেলে আমি মনে করি একটু গ্রামার জেনে নিতে হবে এবং সেই গ্রামারটা যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সহজেই নিজেই সেন্টেন্স বানাতে পারবো। তোমরা আমার যেই মতামত, এই মতামতে তোমরা একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমি নিজে ইংরেজি শিখেছি, ছোট ছোট গ্রামার শিখে এবং সেই গ্রামারগুলোকে সেন্টেন্স বানাতে শিখেছি। এখন আমি খুব সহজে আমার মতামতকে আমি প্রকাশ করতে পারি। আমি যে কোনো কাস্টমার কেয়ারে আমি কথা বলতে পারি এবং আমার যে কোনো বিষয়ে আমাকে বলতে দেওয়া হলে আমি বলতে পারি। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছে? হ্যাঁ, আমি যেভাবে শিখেছি আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে সেইভাবেই শেখাবো। আশা করি তোমরা কিছুদিনের মধ্যেই নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবে। সেই কনফিডেন্সের মধ্য দিয়ে তোমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবে। আই এম 100% শিওর, ইফ ইউ বিলিভ ইন মি ইউ ক্যান শিওরলি স্পিক ইন ইংলিশ উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ফিয়ার অ্যান্ড অফকোর্স উইথ মাচ মোর কনফিডেন্স। ক্লিয়ার? সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো যে অ্যামিজার কোথায় বসে। তাহলে তোমরা অ্যামিজার মানে হওয়া আমরা জানি, সেই আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলি, বিভিন্ন সেন্টেন্সের মধ্যে আমাদের চলে আসে অ্যামিজার। সেই পদ্ধতিটা একটু জেনে নিলে আমরা খুব সহজেই কথা বলতে পারবো অ্যামিজার দিয়ে। চলো জেনে নিই। আয়ের ক্ষেত্রে অ্যাম, তোমরা যেখানে আয় দেখতে পাবে আমি হই সেখানে তোমরা আয়ের পরে অ্যাম বসিয়ে দেবে। ইজ কোথায় বসবে? ইজ বসবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যারা জানে না খুব সহজে একটু জেনে নেওয়া যাক। দেখো আই এবং উই এটা হলো ফার্স্ট পারসন, ইউ
সেকেন্ড পার্সন তুমি তোমরা, আর বাকি সব পৃথিবীতে যা যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন। মনে করো আমার কাছে মোবাইলটা আছে, মোবাইলটা থার্ড পার্সন। এছাড়া সে, তাহারা, এছাড়া কোনো ব্যক্তির নাম যেমন রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো, ঠিক আছে, সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তু, গাছপালা, পশু পাখি সবই কিন্তু হলো থার্ড পার্সন। এবার একটা হলে সিঙ্গুলার নাম্বার। দেখো কত সিম্পল সিস্টেম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই সাবজেক্টটি যখন থার্ড পার্সন সিঙ্গুলার আমরা ইউজ করব ইজ, আর বাকি সব ক্ষেত্রে আমরা ইউজ করব আর। তাহলে হয়ে গেল আয়ের ক্ষেত্রে অ্যাম, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, বাকি সব ক্ষেত্রে আমরা আর। এবারে দেখো আমরা খুব সহজে এইটুকু যদি সিস্টেম আমরা মনের মধ্যে রাখি, আমরা কত ইজিলি কথা বলতে পারবো, তাই না? চলো তাহলে বলে নেওয়া যাক দু একটা সেন্টেন্স। আই এম ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, হি ইজ ভেরি হ্যাপি, দে আর ভেরি হ্যাপি, উই আর ভেরি হ্যাপি। এবারে কত সহজ দেখো, ওই অ্যামিজারের পরে যদি আমরা নট বসিয়ে দিই তাহলে পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন আই এম হ্যাপি, সো আই অ্যাম নট হ্যাপি। তুমি হ্যাপি, ইউ আর হ্যাপি, তুমি হও হ্যাপি, ইউ আর নট হ্যাপি, দে আর হ্যাপি, দে আর নট হ্যাপি, হি ইজ হ্যাপি, হি ইজ নট হ্যাপি। সো বন্ধু, এইভাবে আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক এবং তার সঙ্গে সহজেই ওই অ্যামিজারের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সও অনায়াসে যত খুশি সেন্টেন্স আমরা বানিয়ে নিতে পারবো। তো বন্ধু, তোমাদের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এটা আমার স্পোকেন ইংলিশের প্রথম ভিডিও। আমি নাম্বারিং করে দেবো ভিডিওর মধ্যে 1 2 3 4, তোমরা একটা একটা যাতে স্টেপ বাই স্টেপ শিখতে পারো, এই জন্য আমি এই পদ্ধতি রাখার চেষ্টা করছি। যা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, স্পিক ইংলিশ উইথ সুখদেবের দ্বিতীয় ভিডিওতে। ধন্যবাদ।